আজকে তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে হচ্ছে চিকেন। এখানে আলুটাকে টুকরো করে নেওয়া হয়েছে, এটাকে পেঁয়াজটাকেও রেডি করে নিয়েছি। কড়াইতে হচ্ছে তেল দিয়ে তেলটাকে বেশ গরম করে দিয়ে দিলাম হচ্ছে টুকরো করা আলু। তারপরে বেশ ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিলাম হচ্ছে একটুখানি নুন, দিয়ে এটাকে আবার একটুখানি এপিট ওপিট করে ভাজবে। এখানে টমেটো কুচানো হচ্ছে, রসুন, দেখো হচ্ছে গোটা জিরে, লঙ্কা, তেজপাতা, এগুলোকে আমি রেডি করে নিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। আবার সেই তেলের মধ্যে এগুলোকে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম, ব্যাস কোচানো হচ্ছে, দিয়ে দিলাম হচ্ছে রসুন, তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। কারা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম রান্নার রেসিপিগুলো কারা কারা মিস করছিল তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। এক ঝলক করে তোমাদের মশলাগুলোকে আমি দেখিয়ে দিলাম। আর এরকম একে একে দিয়ে দেবো আমি এইভাবে, দিয়ে বেশ করে আমি কিন্তু কষাতে থাকবো। আর আমি এখানে এভারেস্টের কাসুরি মেথি দিচ্ছি। কাসুরি মেথি দিলে দেখবে রান্না একটা আলাদাই কিন্তু ফ্লেভার এনে দেয়। এই রান্নাটা করতে গেলে দেখবে বেশ কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। তোমরা দেখতেই পেলে কতক্ষণ ধরে এটাকে কষানো হলো। কষিয়ে নেওয়ার পর দেখো এখানে নুন দিচ্ছি, স্বাদ মতো দেবো হচ্ছে চিনি। আর যার যেরকম ঝালের প্রয়োজন তারা কিন্তু কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবারে চিকেনটাকে দিয়ে দেওয়া হলো, ব্যাস দিয়ে এটাকে বেশ করে কিন্তু কষানো হবে। কষানো হয়ে আসার পর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি মিট মশলা। তোমরা চাইলে যে কোনো রকমের মিট মশলা ইউজ করতে পারো। দিলাম হচ্ছে সাথে টক দই। কষে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে আলু, টুকরো করা ছোট আলুগুলোকে আমি কেটেছিলাম, পরিমাণ মতো জল দিয়ে ব্যাস এটাকে আমি বেশ করে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হলেই নামানোর আগে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিলে ধাবা স্টাইলে চিকেন কারি কিন্তু একদম রেডি।